বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনি নতুন যাকেই আনেন না কেন সবাই আসলে নিজেদের পকেট নিয়ে ব্যস্ত থাকে। এটা শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড না, বাংলাদেশের সকল সেক্টরেই একদম সেম অবস্থা। সবারই প্যান্ট আছে, শার্ট আছে, সেখানে পকেট আছে, সেই পকেট কিভাবে তারা ভরাবে সেইটা নিয়ে শুধুমাত্র ব্যস্ত থাকে। এই হয়েছে অবস্থা। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলি, এই যে 2000 সালের পর থেকে যত টুর্নামেন্ট হয়েছে আইসিসির, সব টুর্নামেন্টের আগে দেখবেন বাংলাদেশ ক্রিকেটে তুমুল আলোচনা চলে। 2019 থেকে যদি আপনার উদাহরণ দেওয়া শুরু করি, 2019-এ এই যে তাসকিন আহমেদ দল থেকে বাদ পড়ে, এটা নিয়ে বিরাট আলোচনা হয়েছে। তারপর 2023-এ এসে তামিম ইকবাল নিয়ে বহুত আলোচনা হয়েছে, তামিম সাকিব দুইজন মিলে। এই যে এখন 2025-এ এসে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, সেই চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে। লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে কেন? এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছে, তাদের আসলে তারা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করে, এরা নিজেদের ব্রেন বুদ্ধি থেকে মানে এই সিদ্ধান্তগুলো আসে না। আমার যেটা মনে হয়, তারা আসলে মানুষকে শুধুমাত্র খুশি করার জন্য, শান্ত করার জন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এই লিটন দাস প্রচন্ড বাজে ফর্মে ছিল, এইটা ঠিক আছে। বাংলাদেশের সব সংবাদ মাধ্যমে বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ বলেন, যারা ক্রিকেট প্রেমী আছে, সবাই চাচ্ছিল যে লিটন দাস দল থেকে বাদ বাদ পড়ুক। লিটন দাস দলে কেন? তখন তাকে বাদ দেওয়া হয়নি। দিনের পর দিন তাকে দলের সাথে রাখা হয়েছে এবং খেলানো হয়েছে। তাকে বাদ দিল কোন সময়? এই যে চ্যাম্পিয়ন ট্রফির সময়। চ্যাম্পিয়ন ট্রফির আগেও সে প্রচন্ড অফ ফর্মে ছিল, তখনও সবাই আলোচনা করছিল বাদ পড়ে না কেন। তো এই যে মানুষের এত চাপে তারা সিদ্ধান্ত গ্রহণ করছে তারা লিটন দাসকে বাদ দিবে। ভাই, লিটন দাসকে যদি চ্যাম্পিয়ন ট্রফির আগেই এসে বাদ দেন, তাইলে আসলে আপনাদের প্ল্যানিং এর জায়গাটা থাকলো কেমনে? অন্যান্য দলের দিকে তাকান আপনারা, তারা একটা টুর্নামেন্ট নিয়ে কমপক্ষে 2-3 বছর আগে থেকে প্ল্যানিং করে, সেইভাবে তাদের প্লেয়ারদেরকে খেলায় সেট করে, তারপর সেই সেট টিম নিয়ে টুর্নামেন্টটা খেলতে যায়। আর বাংলাদেশ কি করে, মানে লিটন দাসকে মানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি বা বড় টুর্নামেন্টের জন্য চিন্তা করে খেলাইতে 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 একদম শেষ পর্যায়ে এসে তাকে বাদ দিয়ে নতুন একজন প্লেয়ারকে ঢুকালো, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন, যে টি-20-তেই আসলে ভালো পারফরমেন্স করতে পারতেছে না। সেই প্লেয়ারকে, যার যার হচ্ছে আপনার ওডিআই খেলার কোনো অভিজ্ঞতাই নেই, সেই প্লেয়ারকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির মতো একটা টুর্নামেন্টে দলের সাথে যুক্ত করা হলো। আমার কথা হচ্ছে, ভাই, পারভেজ হোসেন ইমনকে নিছেন, কোনো সমস্যা নেই। তাকে নিয়ে যদি আপনাদের প্ল্যানই থাকতো এই চ্যাম্পিয়ন ট্রফির জন্য, তাইলে লিটন দাসকে আরো আগেই বাদ দিতেন, দিয়ে তাকে দলের সাথে রাখতেন এবং বেশি বেশি ওয়ানডে খেলাইতেন। তাইলে না বোঝা যাইতো যে না, আপনাদের প্ল্যান একদম ক্লিয়ার আছে। কিন্তু সেইটা আপনারা করেননি। না করে আপনারা করছেন কি, ডাইরেক্ট আপনি লিটন দাসকে দিয়ে দিলেন বাদ। বাদ দিয়ে আপনি একদম একদম নতুন একজন প্লেয়ারকে ওডিআই এর সাথে মানে ওডিআই ফরম্যাটে যুক্ত করলেন, পারভেজ হোসেন ইমনকে। তারপরে যে বিপিএল এ গিয়ে আপনার লিটন দাস ভালো খেললো, তারপরও লিটন দাসকে নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনাই নাই। অথচ দলের সাথে ঠিকই হাসান মাহমুদ, তারপরে আপনার কি বলে ইবাদত চৌধুরী এবং খালেদ, এই তিনজন ডুবাই যাচ্ছে। তো আপনাদের মানে বোলিং অ্যাটাক তো খুব ভালো, যেখানে ব্যাটিং সমস্যা সবচেয়ে বড় সমস্যা, সেখানে একজন ব্যাটিং মানে দেশের বর্তমানে সেরা ব্যাটার অফ ফর্মে ছিল, বিপিএল এ ফর্ম দেখাইছে, তাকে নিয়ে আপনারা কোনো চিন্তাই করতেছেন না। মানে মানুষ চাইছে সে বাদ পড়ুক, সেই জন্য মানুষকে খুশি করার জন্য আপনারা বাদ দিয়ে রেখে দিছেন। মানে আপনাদের নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা কিছুই নেই।